কি পদ্ধতিতে আলুর চপ বানালে একেবারে দোকানের মতো খেতে হবে আজ আমি এই ভিডিওতে করে দেখাবো। এই রেসিপিটা আমি শিখেছি আমাদের বাড়ির পাশে চপের দোকানে চপ কাকুর কাছে। চপ কাকু কিভাবে চপ বানাতেন আসুন দেখে নিই। আমি সুকন্যা, আজকে আমার ব্যাপক রান্না হলো আলুর চপ। আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতন ছোট ছোট আলুগুলো খুব ভালো করে ধুয়ে খোসা সমেত সেদ্ধ করে নেব। এদিকে বানিয়ে নিচ্ছি একটা ভাজা মশলা। একটা ফ্রাইং প্যানে 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4টি গোটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ নুন দিয়ে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি নুন দিলাম যাতে ভাজার পরে গুঁড়ো করতে সুবিধে হয়। এরপর একটি প্যানে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর চিনেবাদামগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে মোটামুটি 50 গ্রামের মতন চিনেবাদাম নিয়েছি। বাদামগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলেতেই দিয়ে দেব আরও 2 টেবিল চামচের মতন সর্ষের তেল। আর 8 থেকে 10টি কাঁচা লঙ্কা কুচি। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। আপনারা যতটা ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এবার দিয়ে দেব 2 চামচ রসুন বাটা আর স্বাদ মতো নুন। আবারও ভালো করে মশলাটাকে ভেজে নেব। এবার দিয়ে দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে আবারও ভেজে নিতে হবে। পুরো মশলাটার টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। অন্যদিকে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে। আলুগুলোর খোসা ছাড়িয়ে মশলাটার মধ্যে হাতে করে ভেঙে দিয়ে দেব। ঠিক এইভাবে ভেঙে দিতে হবে। এবার মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চা চামচ রোস্টেড ভাজা মশলা। আর দেব কিছুটা ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এইদিকে যে ভেজে রাখা বাদামটা সেটাও দিয়ে দেব। আলুর চপের যে মশলাটা সেটা আমাদের তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আলুটাকে তুলে নিচ্ছে। এদিকে একটা বাটিতে বড় চামচের 4 চামচ মটরের বেসন নিয়েছি। তাতে 1.5 চা চামচ কালো জিরে, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ চিনি আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলাও যেন না হয় আর খুব গাঢ়ও যেন না হয়, ঠিক এই রকম। আলুটাও এইদিকে ঠান্ডা হয়ে গেছে। আলু থেকে ছোট ছোট করে লেই কেটে এটা হাতে করে চেপে চেপে ঠিক এইভাবে চপের আকারে বানিয়ে নিতে হবে। এদিকে একটা কড়াইয়ে বড় কাপের 4 কাপ সর্ষের তেল দিয়ে খুব ভালো মতো তেলটাকে গরম করে নিয়েছি। এরপর আলুর চপগুলোকে বেসনেতে ডুবিয়ে গরম তেলেতে একে একে ভেজে নেব। ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে একবার চপ বানিয়ে দেখবেন, গ্যারেন্টি দিয়ে বলছি একেবারে দোকানের মতনই খেতে হবে।
এইভাবে সব চপগুলোকে ভেজে নিয়ে গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করুন। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।